একটা জায়গায় যে প্রজাতন্ত্রের মানে রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের যে চুক্তি, আপনি যদি কাউকে জিম্মি ঘোষণা করেন, তাদের কাছে আপনি জিজিয়া কর নেন, সেই চুক্তিতে ভঙ্গ হয় না? হ্যাঁ, আপনার একটা জিনিস বলি, আপনি এটা বলার পরে আমি মানে নিজেকেও তো সবসময় তো মাথায় থাকে না, ওই বহুদিন আগে পড়াশোনা নেই। ইসলামী রাষ্ট্রে 3 ধরনের ট্যাক্স জেনারেলি কালেক্ট করা হতো। একটা ট্যাক্স কালেক্ট করা হতো জাকাত থেকে, আর একটা হচ্ছে প্রোটেকশন কর বা এটাকে জিজিয়া বলা হতো, আর একটা ট্যাক্স ছিল স্পয়েলস অফ ওয়ার থেকে যেটা পাওয়া হতো সেটা। সো ফান্ডিং আসতো 3টা সোর্স থেকে। আজকে মডার্ন ইয়াতে দেখতেছি, মডার্নরা বলতেছেন যে প্রতিটা দেশে ট্যাক্স দিবে, একটা ওয়েলফেয়ার স্টেট মানি, যে ধনী সে বেশি দিবে, যে গরিব সে ট্যাক্স দিবে না, একটা স্লট থাকে। এবং এটা ইসলামকে দেখতেছি আজকে ইসলামিক স্কলাররা এটাকে সমর্থন করতেছে। আর দ্বিতীয় যে ট্যাক্সটা, যে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় জাকাতটা রাষ্ট্রকে দেওয়া হবে, ব্যক্তিকে না। ব্যক্তিকে না, এবং রাষ্ট্র তখন এই জাকাতটা ব্যক্তির মধ্যে রাষ্ট্রীয়ভাবে বন্টন ডিস্ট্রিবিউট করবে। এইখানে আমি আরেকটা জিনিস বলে দিই, কিভাবে এই আপনার এগ্রিকালচার এবং ইয়াতে কিভাবে এটা করা হবে, এটার জন্য আলাদা সেশন করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, এবং জামাত ইসলাম সেখানে বলেই দিছে কিভাবে এই দুটাতে এটা ইমপ্লিমেন্ট করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই যে কথা বলছে যে সামগ্রিক অর্থনীতিতে ইসলামিক আইন অনুযায়ী ইকোনমিক সিস্টেম করা এই মুহূর্তে সম্ভব কেন হচ্ছে না, বা উনি যেটা বলছে ধোঁকাবাজি, এখন সামগ্রিক অর্থনীতি আমরা ইসলামিক অর্থনীতির মধ্যে ফেলাতে পারতেছি কি পারতেছি না। সো আমার মনে হয় এই ডিবেটটা করতে গেলে ইট নিডস টাইম। বেসিক দুইটা জিনিস আগেকার পূর্ববর্তী সরকারগুলো কিন্তু ইন্টারেস্ট বেসড লোন নিয়ে নিচ্ছে, তাহলে আপনাকে সেই লোনগুলো পে অফ করতে হবে। আমি অ্যাট এ টাইম কি পে অফ করতে দেশ সে অবস্থায় আছে? আমি কালকে জামাত ইসলাম আসলেন, এসে বললেন ওয়ার্ল্ড ব্যাংকে আমি আর তোমার ইন্টারেস্ট দিব না, কারণ আমার ইসলাম মানা করছে। হবে? তুমি তো টাকা ফেরত নিয়ে যাও। সে টাকাটা ফেরত দিব থেকে? আমি তো একবার ফেরত দিতে পারতাম, তাহলে তো ভালোই ছিল। টাকাটা ফেরত দিব থেকে? তার মানে হচ্ছে ইনডিরেক্টলি আমি কিন্তু চাইলেই একটা জিনিস একই দিনে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। এবার আসেন দ্বিতীয় কথা, ভাই যেটা বললেন আমার মরহুম শহীদ 2, দেখেন মৌলানা মতিউর রহমান নিজামী প্রথম ছিলেন কৃষি মন্ত্রণালয় 2001 থেকে 2003-এ। শিল্প মন্ত্রণালয় যখন চরম লুটপাট শুরু হলো, তখন বেগম খালেদা জিয়া তাকে শিল্পমন্ত্রী বানালেন। কৃষির চেয়ে শিল্পমন্ত্রী কিন্তু তখন কিন্তু ব্যবসা মন্ত্রী, আপনার যদি মনে করে থাকেন, তখন ব্যবসা এবং শিল্প মন্ত্রণালয় ছিল তোফায়েল আহমেদের হাতে। সেখান থেকে শিল্পকে আলাদা করে ফেলে দেয়। তোফায়েল আহমেদ বলতেছি, তোফায়েল আহমেদ ছিল তো আওয়ামী লীগের সময়, আর না তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সময় ওরা 2জন ছিলেন, পর আব্দুল জলিল ছিলেন, আর বিএনপির সময় ছিলেন আমার খসরু, না আমি মনে করতে পারতেছি না, সেখান থেকে দিলেন। এখানে প্রশ্ন হচ্ছে, আমি একটু খেয়াল করে দেখি 2004, 5, 6 প্রথম আলো যদি খোলেন, প্রথম আলো আমি বলবো, প্রথম আলো বা ডেইলি স্টার যে কথাগুলো বলতেছে, যদি কারো কাছে থাকে, এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য 3টা জিনিসকে তারা আইডেন্টিফাই করছিল। একটা প্যারালাল গভর্নমেন্ট বেসড অন হাওয়া ভবন। আবার সেটাকে কি জামাত ইসলাম বিশ্বাস করে না? আগে আমাকে এই জায়গায় চলে যান, আগে ভাইয়ের উত্তরটা দিচ্ছে, তারপর আপনাকে বলে যাচ্ছি। সো প্যারালাল একটা গভর্নমেন্ট, সো গভর্নমেন্ট চলতেছে, মন্ত্রীরা চলতেছে, তারা সুপারিশ করতে, সেই সুপারিশ কি হচ্ছে না, ইমপ্লিমেন্ট হচ্ছে না। তারপর হচ্ছে কি একটা 10% একজনের নাম দিয়ে দিলেন। এটা কিন্তু প্রথম আলোতেই সৃষ্টি, যে আমি একদম বলতেছি, ভাইরা সবাই দেখে, মানে প্রথম আলো এবং ডেইলি স্টারই বলছে। এবং যখন বলা হয়েছে 2006 সালে এই যে জাজেসদের 67 বছর করা নিয়ে, মানে তত্ত্বাবধায়ক সরকার, আপনি বাকিটা আমাকে প্রথম আলো যেগুলো বলেছে সেগুলোকে আপনারা বিশ্বাস করেন কিনা? আমি আপনার সেই উত্তর দেব, বিশ্বাস করি কোনো কথা না, জনগণ যেটা বিশ্বাস করবে। আমি যেটা বলতেছি, যে আমি ভাইয়ের কথা এটাই বললাম, এটা প্যারালাল গভর্নমেন্টের কারণে সেই সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করবে, এটা আমাকে মেরে ফেলে দিলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করে না। আবার বলে দিচ্ছি, বেগম খালেদা জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শ বিএনপি কোনোদিন করাপশন করবে না, এটা আমিও বিশ্বাস করি, এটা জামাত ইসলাম বিশ্বাস করি। কিন্তু ওই প্যারালাল গভর্নমেন্ট যারা সৃষ্টি করছে, তারাই আজকে বোধহয় নেতৃত্ব দান করতেছে। সেই প্যারালাল গভর্নমেন্ট যারা সেই সময় সৃষ্টি করছে, যাদের নাম খাম্বা দিছে, এরা যারা 10% দিয়েছে, তাদের সম্পর্কে যেটা ভাই বললেন, কেন মিনিস্ট্রি চেঞ্জ করা হয়েছে, কোনো অসতার অভিযোগে আমাদের এই 2 শহীদকে কেউ কোনো অসততার আজ পর্যন্ত দিতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতে দিতে পারবে না, এবং আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সো এই তর্কটা আমি করলাম না। আমি খালি একটুকুনি আমার প্রশ্নটা উত্তর দিলেন না। আপনার প্রশ্নের উত্তরটা বলে দিলাম, একদম পরিষ্কার করে দিলাম। বেগম খালেদা জিয়ার যে সরকার, সে সরকার
দুর্নীতি ইনকারেজ করবে বা দুর্নীতি করবে এটা জামাত ইসলাম বিশ্বাস করে না। কিন্তু প্যারালাল যে সরকারটা ছিল সেই প্যারালাল সরকারের কারণে সেই সময় দুর্নীতি হয়েছে এবং প্যারালাল সরকারের কারণেই 2008 সালে আমি তো সেটাই বলছি, প্রথমত ওটাই লিখেছে যে মানে খালেদা জিয়ার সরকার ভালো ছিল, তার প্যারালাল সরকার খারাপ ছিল। তো এখন প্রথম হলো যেটা বিএনপির যে সমস্ত নেতা জামাত ইসলাম ওটুকুই বিশ্বাস করছে যেটুকু বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, জামাত ইসলামের বিরুদ্ধে যেটা যায় সেটাও কি বিশ্বাস করেন? সেটা তার মানে প্রথম আলো একটা ভালো কোষ্ঠীপাতর। প্রথম আলো কোষ্ঠীপাতর না, আমার কথা হলো যে আপনার বক্তব্য আমার বক্তব্য হলো যে প্রথম আলোকে তারা কোষ্ঠীপাতর মেনে নিচ্ছে। কারণ এই অনুষ্ঠান যখন করতেছে কিছুক্ষণ আগে উত্তর বললেন তো এটা কথা, আমি আপনার বলে দিচ্ছি যে আমি বিএনপির জন্য বিএনপি বিষয়ে যে সমস্ত কথা প্রথম আলো বলছে সেটা রাইট হলে, সেটা যদি রাইট হয়ে থাকে না আমার বিষয়ে যা বলে না না, প্রথম কথা হলো প্রথম আলো আর ডেইলি স্টারকে আমি প্রথম সবসময় বলি যে এই দুইটা হচ্ছে ইন্ডিয়ার চর। আমি তো সব জায়গায় বলছি, এখনো বলি। তাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে তাদের কাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টার রেফারেন্স আমি সবসময় বলে দিচ্ছি যে রেফারেন্সটা কি হিসাবে ব্যবহার করছে, তারা ইসলামী আন্দোলন বা ইসলামের সবসময় তখন পর্যন্ত বিএনপি সরাসরি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করে। বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল যদি একদম বুক উঁচা করে দাঁড়িয়ে থাকে সেটার নাম হলো বিএনপি। তো ওই সময়ে প্রথম আলো বিএনপির বিরুদ্ধে কি কি লিখলো না লিখলো সেটা যখন রেফারেন্স হিসেবে আপনারা নেন না, আমরা রেফারেন্স নিলাম না। রেফারেন্স নিলাম কখন? যখন দেখলাম যে বিএনপি যখন সমস্ত সাংবাদিকদের ডাকলো এবং প্রথম আলো আর এই ডেইলি স্টার তাদের প্রশংসায় পঞ্চমুখ হলো, তখন দেখলাম যে ডেইলি স্টার আর প্রথম আলোকে ধারণ করে ফেলতেছে এই বিএনপি। তখনই আমরা অবজেকশন দিয়ে বললাম তাহলে কোনটা ডেইলি স্টার এবং প্রথম আলো সম্পাদক তারা ইদানিং জামাতের প্রশংসা করে। আমি আপনাকে এই জিনিসটা আরেকটা, আপনি কি জানেন ডেইলি স্টারের যে মাহফুজ ওনার বাবার নাম কি? আবুল মনসুর আহমেদ। তার বই কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রথম আমাদের হাতে করি রাজনীতির দেখা 50 বছর, তাই না? সো তারও কিন্তু মনসুর সাহেবেরও আজকে আমি যে কথাটা আপনাকে বলতেছি এই বিতর্কের মধ্যে না, কথা হলো যে আমরা দুর্নীতি এই দেশের জন্য একটা কি ক্ষতিকারক এবং দুর্নীতির বিরুদ্ধে বিএনপির যে স্ট্যান্ডিং সেই স্ট্যান্ডিং ক্লিয়ার না। জামাতে ইসলামকে মানুষ ভোট দেওয়ার প্রথম কারণেই আমরা জিজ্ঞাসা করছি যে মানুষ বিশ্বাস করা শুরু করছে এই দলটা আর যাই হোক এই দলকে দিয়ে দুর্নীতি হবে না। আপনার কাছে আসবো আপনি এসে আমরা ওই প্রশ্ন আগেই করে গেলাম যে আসলে এইবার আপনারা কি মনে করেন জামাত ইসলাম কেমন করবে এবং কেন সেটা করবে, এক নম্বর সেটা উত্তর। পিঙ্কু ভাই অনেকগুলো কথা এসছে। হ্যাঁ, শাহরিয়ার কথার মধ্যে কথা বলতে ইচ্ছা করছিল কিন্তু দুজনে কথা বললে অডিয়েন্স বুঝতে পারে না। এগুলি আমি দীর্ঘদিন যাবত টকশো করে আমি জানি এবং দেখলেও আমি বুঝি যে দুজনে কথা বললে আর কথা শোনা যায় না, তখন একটা ঝগড়া বিবাদের মতো মনে হয়। বিবাদ করার ঝগড়া করার সুযোগ আছে, এই যে লজিক্যালি আছে। এখন শাহরিয়ার ভাইয়ের একটা জিনিস আমি ইদানিং তার আলোচনা মানে এই অভিযোগটা আলোচনাগুলি যখন শুনি আমি একটু করে দিই এই যে বিএনপি সরকারের সময় হাওয়া ভবন থেকে শুরু করে 10% এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেটা সত্য কি মিথ্যা পরের বিষয়, মানুষ সম্পর্কে পারসেপশন তৈরি হলে সেগুলোকে রাজনৈতিক দলগুলো বরাবরই অ্যাভয়েড করে। বিএনপি এত সাহসী ভূমিকা পালন করছে কেন যে যেটা ওই সময়ে যারা বিতর্কিত ছিল তারা আবার সক্রিয়, তাদেরকে কি একটু মানে ব্যাকফুটে রাখার সুযোগ ছিল না? প্রশ্নের উত্তরে যাব আমি জানি না। ভাইয়ের যে কথাটা সে যেটা ভাই এই কথাগুলি উনি বলে আমি খেয়াল করেছি শাহরিয়ার যখন কথা বলেই একটা জিনিস ওপেন করে দেওয়ার পরে তারপরে আবার পিছিয়ে যাওয়ার একটা অভ্যাস ওনার মধ্যে আমি খেয়াল করেছি যে বিশ্বাস করলে করবে, না করলে না করবে। জান্নাতের টিকিট বিক্রি করলেন উনি, সেটা বিশ্বাস করলে করবে, না করলে এখন কিন্তু আর করছে না। এই যে জিনিসটা আলোচনা সমালোচনার জন্ম দিয়ে তারপরে কিন্তু আস্তে করে উনি সরে যায়। এই যে একটু আগে যেটা বলেছে আপনার কি বলে প্যারালাল গভর্নমেন্ট, এই যে প্যারালাল গভর্নমেন্টের বিষয়টা তার আগে যে আমি বললাম যে তাদের দুইজন জামাত ইসলামের, যেহেতু ভাই জামাত ইসলামকে ওন করে, জামাত ইসলামের দুইজন সিনিয়র নেতা ছিল বিএনপির, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে দয়া করে তাদেরকে নিয়ে রেখেছিল দেশের কাজ করানোর জন্য, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত বিতর্কিত হয়েছে। তাদেরকে কিন্তু যখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়েছে ওনারা কিন্তু বলতে পারেন, একটু আগে বলছেন নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য যে ভালো কাজ করার জন্য আরেক জায়গায় নিয়েছে, নিশ্চয়ই না। আমরা বলি যে সেখানে তার দৈন্যতা ছিল বিধায় তাকে ওইখান থেকে আরেক জায়গায় সরানো হয়েছিল। এখন আপনি দুর্নীতি চ্যাম্পিয়নের কথা বলবেন 5 বছর তো ইউ আর দ্য পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট, সো আপনাকে ইউ ক্যানট সেল একদম এইভাবে করে ওপেনলি বলতে পারেন না যে আপনারা কেন দোষ করেন নাই, বিএনপি দোষ করছে। আবার আপনারা বলবেন হাওয়া ভবনের কথা যে ওইখানে কি একটু আগে আপনি বলছিলেন প্রথম আলো কিংবা ডেইলি স্টারের কথা, আপনি ডেইলি স্টার প্রথম আলোকে অন করছেন, তাদের রেফারেন্স দিচ্ছেন, আবার বলছেন যে না তারা ইন্ডিয়ান পন্থী। এই যে দুই রকম কথা আপনাদের মধ্যে আপনারা বলেন, এগুলি টকশোতে সময় চলে যাবে, কথা বলে চলে যাবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাইরের মানুষজনের মধ্যে এটা সেন্টিমেন্ট বিশাল কাজ করে। এগুলি আপনাদেরকে আস্তে আস্তে আপনাদের জনপ্রিয়তা যে হ্রাস পেয়ে কিছুটা তো মনে করেছিলেন যে ভালোই এগিয়েছেন, সেখান থেকে যে কোথায় নেমেছেন আপনারা, কোথায় নেমেছেন 12 তারিখে। আমি 12 তারিখের আমার অ্যাজাম্পশন হচ্ছে যে একটা সুশিক্ষিত তাদের একটা প্লাস পয়েন্ট আমি খেয়াল করেছি,
এগুলি স্বীকার করতে হয়। যে একটা মহাসাগরের মতো দল বিএনপি, হাসিনা তাদেরকে অত্যাচার করেছে, লেখাপড়া শিখতে পারে নাই, ম্যাক্সিমাম বনে জঙ্গলে পার করেছে, কিন্তু তারা কিন্তু গুপ্ত থেকে লেখাপড়া করেছে, আপনার নিজের থেকে হাসিনাকে বাধ্য করেছে, কমির থেকে তারা এই গুপ্ত নিয়ে আমরা অনেক কথা বলছি। গুপ্ত এবং সত্য। আমি অন্য আমি শেষ টাইমে আসছি আপনার কাছে প্রশ্ন যে কথা বিএনপি তো শেষ করতে দেন না, তাহলে তো আমাদেরকে সময় দিতে হবে, ডাকেন কেন? বলেন। এই যে গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে তারা যে একটা মোটামুটি একটা শিক্ষিত আচরণের মধ্যে গেছে, এবং তারা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে সুসংগঠিত। যে কজন লোক, যে কজন আছে সেই কজন খুবই সুসংগঠিত, তাদের পরিবার সহ সব কজন সব সুসংগঠিত। এই জন্য তারা মনে করেছিল যে এবার না জানি কত দূরে গিয়েছে। আসলে একটা বিশাল মহাসাগরের মধ্যে থেকে এক ঘটি পানি তুলে নিলে কিচ্ছু আসা যায় না। জামাত ইসলাম হচ্ছে এক ঘটি পানির মতো। আমি বলবো আপনারা আগামী 12 তারিখের নির্বাচনে, যে নির্বাচনে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, সেই নির্বাচনের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং তারেক রহমান সাহেব। দীর্ঘ 16 বছর এই দেশের মানুষকে, বিশেষ করে বিএনপিকে, একটা বিশাল জনগোষ্ঠীকে ওই দূর থেকে হলেও সারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে এক জায়গায় রেখেছে। একটা নেতা আপনি বলতে পারবেন না যে কোনো বড় নেতায় বিএনপি থেকে এদিক ওদিক হয়ে গিয়েছে, হয় নাই। এবং এই দলটা সেই দলকে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আত্মত্যাগের কারণে 6 বছর জেল খেটেছে, তার সন্তানেরা গুম হয়েছে, নির্যাতন ভুক্ত হয়েছে। এসব কারণে বিএনপি পাস করবে, বিএনপি কে ভোট দিবে 100%, এবার ভোট দিবে। কেন? ওই যে বললাম 2 বছর পরে আরেকবার বসি না, তারপরে কে ভালো করলো আর কে খারাপ করলো সেটা আমরা তখন বুঝতে পারবো। আমি যে টকশোতে গিয়ে তো কোনো 2 বছর পরে বা 3 বছর পরে বা কালকে আমরা একে অপরকে খাওয়াবো এরকম বাজি ধরার সুযোগ নাই। এই বিএনপি কিন্তু আপনি দিয়েছিল, আপনি খেয়াল আছে কিনা? আজকে আপনি জাকাতের প্রথা আনতে চাচ্ছেন, জাকাত, ট্যাক্স, ভ্যাট সব এক জায়গায় করে দেশের উন্নয়ন করবেন। এই ভ্যাট প্রথাটা কিন্তু বিএনপি চালু করেছিল, বিএনপি সাইফুর রহমান সাহেব চালু করেছিল। প্রয়োজনে আরো কিছু নতুন কিছু করবে। জনাব মাহবুবুল হাসান, আমি একটা প্রশ্ন করতে দেন অন্তপক্ষে, আপনি বলেই যাচ্ছেন, বলেন একটা প্রশ্ন। না বলে যাচ্ছি না, এবার আপনার কথা একটা প্রশ্ন করেন। কি কারণে এবার বিএনপি, আপনি অনেকগুলো কথা বলছেন যে যেটুকু বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের ত্যাগ, বিএনপি ত্যাগ, এগুলো নিয়ে কথা বলেছেন। প্রশ্ন হলো বিএনপি এবার জনবান্ধব কি অফার করেছে যে কারণে বিএনপি ক্ষমতায় আসবে, এবং যে কারণে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো মানে করে মানে অতিক্রম করে বিএনপি ক্ষমতায় আসবে, সেগুলো একটু বলবেন। প্রথম কথা হচ্ছে যে বিএনপি একদম লেটেস্ট যে লেসনটাকে রিড করলো সেটা হচ্ছে যে হাসিনা মানে স্বৈরাচারের পতনের পরে 1 বছর এই যে বিরোধী পক্ষ, তাদেরকে আমি থ্যাঙ্কস জানাই যে তারা তুলে ধরেছে যে বিএনপির এই মাঠ পর্যায়ের এরা অন্যায় করছে বলতে, চাঁদাবাজি কিংবা এটা ওইটা বিভিন্ন রকম দোষ ত্রুটি দেখিয়েছে। সত্যি না হলে কিছু তো সত্যি ছিলই। সেখান থেকে কিন্তু বিএনপি কিন্তু নেতাকর্মীরাই কিন্তু এখন বের হয়ে আসছে প্রায় তারেক রহমানের নেতৃত্বে। অনেককে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে কিন্তু ব্যাক করে আনা হয়েছে। এই জায়গা থেকে বিএনপি সবচেয়ে বড় যে শিক্ষাটা তারেক রহমান সাহেব নিবে সেটা হচ্ছে যে এই দেশে কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো কিছুই বিএনপি কেন, যে দল ক্ষমতায় আসবে তাকে প্রথমেই দুর্নীতি বিরোধী অবস্থানটাকে শক্তিশালী প্রথম থেকেই চার্জ করে দিতে হবে যে কোনো রকম কোনো আগামী নির্বাচনে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানটাই বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক কিছু তার রাস্তার মধ্যে এটা তো অন্যতম অবশ্যই আসবে। এটা দেশের জনগণ মানবে না কখনো। দুর্নীতি এবং অন্যায় আচরণ, এই যে সমস্ত মববাজি টববাজি, এই সমস্ত কোনো কিছু দেশের মানুষ পছন্দ করে না। এইগুলি থেকে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বের হয়ে এসে নতুন একটা দেশ বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য তারেক রহমান কত শত রকম সমর্থকদের পুনর্বাসন করবার একটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদের না, আমাদের নেতা কিন্তু সে পরশুদিন বলেছে তারেক রহমান সাহেব যে শেখ হাসিনার সন্তানেরা তারা যদি ক্লিন ইমেজের হয় এবং এদেশের মানুষ যদি তাদেরকে যদি গ্রহণ করতে চায়, এই দেশটার মাটিটাই জন্ম নিয়েছিল আপনার সেকুলারিজম একটা ইয়ের মধ্যে দিয়ে, সব জাতিগোষ্ঠী মিলে একটা স্বাধীন দেশ যেখানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে, সেখানে সব দল সব জাতিগোষ্ঠী নিয়ে রাজনীতি করার সুযোগ পাবে। এবং আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব তিনি বাকশালের পেট চিরে তারপরে এই গণতন্ত্রকে নতুন করে ভূমিষ্ঠ করেছিলেন। সেই দল কখনোই একটা দলকে, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন কিংবা অন্য, মানে আপনি তাদেরকে বাদ দিয়ে এই দেশের রাজনীতি তারা কেন করবে? দেশের জনগণ প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা একা, আওয়ামী লীগের কোনো সমর্থন ছিল না সেখানে। আওয়ামী লীগের সমর্থন ছিল না বলতে মাঠ পর্যায়ের আপনার যে প্রান্তিক জনগোষ্ঠী যারা তাদেরকে আপনি তো দোষী করতে পারেন না। নেতা যখন খারাপ হয় তখন মাথায় পচন ধরলে কিন্তু সারা শরীরে সেই রোগ কিন্তু আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে যায়। তো হাসিনার কারণেই তো মনে করি যে হাসিনার কারণে দেশের আজকে এই পরিণতি হয়েছে, দেশটা পিছনে চলে গিয়েছে। হাসিনার বিচার হতে হবে। 24-এর যে মূল মন্ত্র সেটা হচ্ছে হাসিনা এবং তার যারা এই দেশের সন্তানদেরকে রক্তাক্ত করেছে, রাজপথ রক্তাক্ত করেছে, এই দেশে জোর করে দেশটাকে বিদেশের কাছে যারা বিক্রি করে দিতে চেয়েছিল, সেই হাসিনার বিচার হবে। এবং হাসিনার দলের যারা একেবারে নিরীহ যারা, সেই বিশাল একটা জনগোষ্ঠী, তারা যদি দেশের জনগণ যদি তাদেরকে চায় যে তারা দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিএনপি চায় না, কেন চায় না এটা তো আমি বলি না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার চায় না মানে হাসিনার বিচার চায়, কিন্তু ওভারঅল নিরীহ যারা আছে তাদের বিচার চাইতে পারে, তাহলে নারাজ হবে তো এতে। এটা কেন করতে যাবে বিএনপি? ওকে, ঠিক আছে। সব শেষ 2 মিনিট বলবেন বেস্টার এস এম শাহরিয়ার। অনেক কিছু তো বলছে, একটু যদি উত্তর দেওয়ার সুযোগ দিতে। প্লিজ, আমি কোনো কোশ্চেন করবো না। প্রথম জিনিস বলি, মাহমুদুর রহমান ভাই
ওই মাহবুবুল হাসান নাকি? মাহমুদুর রহমান ভাই, ও আচ্ছা আচ্ছা, মাহমুদ রহমান। আমার দেশের সম্পাদক, উনি ওই অনুষ্ঠানে বলেছিলেন যে আপনি 17 বছর নাই, অনেক কিছু হয়তো আপনি দেখেননি, সেজন্য আপনি একটু একটু দেখেন। তারপরে উনি মানে সম্মান রেখে বলছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন না আমি সব জানি। এই যে আপনি যে উদাহরণগুলো দিলেন, যে সয়াবিনের কথা বা যশোরে যে সুগার মিলের কথা, এগুলো হচ্ছে কি, আমি অনেক দিন ছিলাম না দেশের বাইরে, যখন আমি আসছি, যেমন আমি আমার এলাকায় যখন প্রথম বাংলাদেশে এসে গেলাম, আমি মসজিদে কাউকেই চিনি না, হয়রাজ আমি ওখানে বড় হয়েছি, আমার স্কুল কলেজ সব। 12 বছর ইংল্যান্ড থেকে যখন ফিরে আসলাম, আমি 12 বছরে মনে হচ্ছে আমি আর কাউকেই চিনতেছি না। সো প্রথম জিনিস হওয়া উচিত হচ্ছে দেশটাকে চেনা। এদের যেটা বললেন, আমার ভাই যে কথা বললেন যে সন্তানরা ক্লিন ইমেজের জন্য হয়, একদম স্পেসিফিক ভাই যেটা বললো যে আওয়ামী লীগের নিরীহ, সে কথা বলেনি কিন্তু সন্তান। জয় যদি নিরীহ হয়ে থাকে, জয় যদি করাপ্ট না করে থাকে, তাহলে আর রাজনীতি নতুন করে লিখতে হবে। এবং তার মধ্যে একটা চ্যালেঞ্জ, না 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 আপনাকে বলিনি, জনাব তারেক রহমান বলছে সন্তানেরা, সন্তান হচ্ছে দুইটা, একটা হচ্ছে পুতুল আর একটা হচ্ছে জয়। কেন আমরা খালেদা জিয়ার সন্তান বলি না আমাদেরকে? না 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 না, আমি ওইভাবে বলেননি উনি, না না উনি স্পেসিফিক বলছে, ওটাকে ইন্টারপ্রিট অন্যভাবে করার। আচ্ছা, আদর্শিক সন্তান যদি হয়, আদর্শিক সন্তান হচ্ছে তাপস সাহেব থেকে শুরু করে এনারা সবাই। না না না, আপনি এই কথা বলেন কিভাবে যে দেশের মানুষ তো জীবনে দিল এই ফ্যাসিজমকে তুলে নিয়ে যাওয়ার জন্য, আমি আর ওই তর্কে যাচ্ছি না। সো যদি জয়কে বা যারা ধারণ করতে চাবে, এবং সে তাহলে বোঝা যাবে যে তাদের সাথে ইন্ডিয়ার কোনো কি আছে, কম্প্রোমাইজ আছে। জয় হবে, তার বোনও তো আছে ভাই। দ্বিতীয় কথা হচ্ছে, থার্ড যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভাই দেখেন, দেশটা আমার আপনার সকলের। যদি মানুষ 12 তারিখে ইনসাফের প্রতি সম্মান রেখে যদি দেয়, আর ওই যে ভাই যেটা বললেন আমাকে, আমি বেস্টের টিকিট বিক্রি করে ফেলছি, এন্ড যখন করে ফেলে দিছি, এন্ড ফেরত দিয়ে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে আলাদা কথা। আমি শেষ করে মানুষ ইনশাল্লাহ ইনসাফের যদি কায়েম করতে চায়, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিবে ইনশাল্লাহ, এবং আমরা ওটাই আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা যা বলছেন, ধন্যবাদ। যদি আরো একবার টক শো করতাম না, আমি হয়তো যে ব্রাদার এটা করেন না।